দোলের আগে চরম ব্যস্ততা রং তৈরির কারখানায়। দোলের বাজার ধরতে আবির তৈরির জন্য নাওয়া খাওয়া ভুলেছেন শ্রমিকেরা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। দোলের আগে চরম ব্যস্ততা হুগলিতে। তৈরি হচ্ছে বিভিন্ন রকমের আবির। নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে চলছে আবির তৈরির কাজ। প্রত্যাশা মতন এবছরও দোলের বাজার ভালো যাবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। শীতের পর ক্যালেন্ডার অনুযায়ী এখন বসন্তকাল, আর বসন্তকাল মানেই রঙিন হয়ে ওঠা। আকাশে বাতাসে শিমুল পলাশের গন্ধ। ইতিমধ্যেই দিকে দিকে শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসবের প্রস্তুতি। সেই কারণে চরম ব্যস্ততা এখন আবির তৈরির কারখানায়। নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে চলছে রং ও আবির তৈরির কাজ। হুগলির রং কারখানাগুলিতে এখন চরম ব্যস্ততা রং ও আবির তৈরির। শুধুমাত্র হুগলি নয়, হুগলির পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শ্রীরামপুর, হাওড়া সহ একাধিক জায়গায় বর্তমানে একই ছবি ধরা পড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর কেজিতে 2 টাকা বেড়েছে আবিরের দাম। গত বছর দাম ছিল 60 টাকা, এবছর দাম বেড়ে হয়েছে 62 টাকা। বিভিন্ন রঙের আবির তৈরি হচ্ছে কারখানায়। লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি সহ বিভিন্ন রঙের আবির তৈরি হচ্ছে এই কারখানায়। এই কাজটা আমার শ্বশুরের আমলের কাজ, আমরা সবাই হাত লাগিয়ে করি। বাড়িতে আমার শাশুড়ি ছিলেন, আমাদের জায়েরা, আমরা সবাই মিলেই সন্ধ্যাবেলা একটা গল্প ছলে সবার সঙ্গে গল্প টল্পও করতাম, প্যাকেট করতাম, রং করতাম, এইসব করে সময়টা বেশ সুন্দর যেত। এখন যেহেতু আমাদের সব যার যার ব্যবসা আলাদা হয়ে গেছে, আমার হাজবেন্ড মারা গেছে বলে আমাদের ব্যবসাটা এখন আর হয় না, বন্ধ। আমার মেজে দেওয়া করছে, আমি ওর কাছে এসেই এখন এই কাজটা করছি। প্রায় 2 মাস হয়ে গেল। কত বছরের ব্যবসা এটা? ব্যবসা কত বছর বলবো, আমি এসে দেখেছি 32-33, তার আগেও। এই আবির তৈরির সাথে শুধু শ্রমিকেরা নয়, অনেক গৃহবধূরাও নিজেদের সংসার চালাতে এবং হাত খরচা চালানোর জন্য আবিরের প্যাকেট তৈরির কাজ করে। এ বিষয়ে এক গৃহবধূ জানান, আমি সংসার সামলে রং খেলার আগে এই আবিরের প্যাকেট তৈরির কাজ করি। এখানে 70 গ্রাম থেকে 50 কেজি পর্যন্ত প্যাকেট করা হয়। এখান থেকে যেটুকু টাকা রোজগার হয় তাতে আমার হাত খরচা চলে যায়। সারাদিনে আমাদের 8 ঘন্টা করে ডিউটি, 8 ঘন্টা কাজ, ঘন্টা হিসাবে 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা হয়, কোনদিন 7 ঘন্টা হয়। না আরো চাহিদা বেড়ে গেছে। কি কালার হয় এখানে? 12টা কালার। কি কালার? লাল, নীল, হলুদ, সবুজ, তুতে কালার, বেগুনি কালার, আকাশি কালার, কমলা কালার। পাশাপাশি কারখানায় কাজ করা শ্রমিকেরা জানান, কয়েক বছর ধরে তারা সারাদিন এই কাজ করলে 200 টাকা রোজগার করেন। বছরের অন্যান্য দিনের তুলনায় এই সময়টাতেও রঙের চাহিদা এবং আবিরের চাহিদা বেশি থাকে, যার কারণে এই সময়টাতে ব্যস্ততাও থাকে বেশি। পাশাপাশি এ বিষয়ে রং কারখানার মালিক চিরঞ্জিত অধিকারী জানান, আমার বাবা কাকারা এই আবির ও রং তৈরির কারখানার সঙ্গে যুক্ত ছিল। বংশ পরম্পরায় আমরা এই ব্যবসা চালাচ্ছি। এবছরও যথেষ্ট চাহিদা রয়েছে রং ও আবিরের। তবে আমরা একদম কেমিক্যাল ছাড়া আবির তৈরি করি, যেটা ব্যবহার করলে কোনো রকম সমস্যা হবে না। ছোট থেকে বৃদ্ধ সকলেই ব্যবহার করতে পারবে। এবার চাহিদা খুব বেশি। এবার তো 2টো হোলি হবে পরপর। এই একটা হোলি গেলে আর একটা ভোট পরপর হোলি হবে। মালের চাহিদা খুব বেশি। এটা আমাদের অনেক বছর পুরনো ব্যবসা। আবার আগে একসঙ্গে করতাম 4 ভাই মিলে। এখন আমাদের পারিবারিক আলাদা হয়ে গেছে। আমার বড়দা আমার এগুলো শিখিয়ে দিয়ে গেছিলেন, আমি তার থেকে পড়ছি এখন অবধি। আমার মাল বহু দূর অবধি যায়, কাটুয়া, বর্ধমান, মেমারি, চন্দ্রনগর, চুচুড়াম। সারা বছর কি আবির তৈরি হয়? সারা বছর আমি কম বেশি তৈরি করি। এক কথায় বসন্ত উৎসব ঘিরে আপামর বাঙালির ব্যস্ততা এখন একেবারে তুঙ্গে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।